আয়রন রিমুভাল প্লান্ট যারা সিঙ্গেল ফ্যামিলি, ছোট ফ্যামিলি, তারা চাইলে এই আয়রন রিমুভাল প্লান্টটি বসাতে পারেন। আমরা এই যে অনেক দিন পরে বাড়িতে আসছি, আমরা ঢাকাতে থাকি, তা আমার বাসাতে প্রচুর পরিমাণ আয়রন, এই প্রচুর পরিমাণ আয়রন থাকার কারণে আমার বাসাতে আমি এই ছোট আয়রন রিমুভাল প্লান্টটি স্থাপন করে নিয়েছি। এখন ব্যাকওয়াশ দিচ্ছি, দেখেন আমি অনেক দিন পরে আসছি, যদিও বা এটা আমরা বাড়িতে ঢাকায় আসার আগে ব্যাকওয়াশ দেওয়া হয়নি, এখন এসে আবার নতুন করে ব্যাকওয়াশ দিচ্ছি। দেখেন পানিতে কি পরিমাণ আয়রন বের হচ্ছে, মানে লাল একেবারে পানি, মানে এই ফিল্টারের ভিতরে যে আয়রনগুলো জমা হয়েছিল ব্যাকওয়াশের মাধ্যমে সে আয়রনগুলোকে কিন্তু বের করে দেয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পানির সাথে আয়রনগুলো বের হয়ে যাচ্ছে, মানে যে পরিমাণ দৈনিক আয়রনগুলা মানে ফিল্টারগুলোর মধ্যে জমা হবে, ব্যাকওয়াশ দিয়ে সেই পরিমাণ আয়রনগুলা আবার বের করে দেওয়া সম্ভব। তো যাদের সিঙ্গেল ফ্যামিলি, একটা ফ্যামিলি বা দুইটা ফ্যামিলি, তারা তাদের চাইলে যদি টিন শেডের বাড়ি থাকে তাইলে অ্যাঙ্গেলের উপরে বা এইভাবে টয়লেটের ছাদের উপরে এইভাবে আয়রন রিমুভাল প্ল্যান্টগুলো আপনারা স্থাপন করতে পারবেন। তো এটা আমার নিজের আমার বাড়ি হচ্ছে নোয়াখালী মাইজদিতে। তো মাইজদিতে আমার পানিতে আয়রন বেশি আসে দেখে আমি ছোটোখাটো এই ফিল্টারটা এইভাবে বসিয়ে নিয়েছি। এই যে এখন এটা কিন্তু রিন্স দেওয়া হয়েছে, প্রথমে আমরা ব্যাকওয়াশ দিয়েছিলাম, পরে আমরা রিন্স দিয়েছি। ব্যাকওয়াশ আরও বেশি দেয়া লাগে, তো আমরা শর্ট করে এখন আপনাদেরকে মানে ভিডিওটা করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। আমি আবার নোয়াখালীতে থাকি না, আমি ঢাকাতেই থাকি। যখন বাড়িতে যাই তখন এই আয়রনযুক্ত পানিগুলো ব্যবহার করা খুবই মানে সমস্যা হয়ে যায়, ব্যবহার করা যায় না। তো এই জন্য আমি এখানে এই দুইটা ফিল্টার দিয়ে আয়রনমুক্ত প্লান্টটা বসিয়ে নিয়েছি। আরেকটা আমি বসাতে পারতাম, কিন্তু আমরা এখানে দুইটা দিয়ে বসিয়ে নিয়েছি, যেহেতু আমাদের থাকা হয় না, মানে আয়রন মুক্ত বা একটু ক্লিয়ার পানি হলে আমাদের চলে। তা আমরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফিল্টার বসিয়েছি, দুইটা ব্যাসেলের পরে আবার 20 ইঞ্চি একটা মাইক্রন ফিল্টার আমরা দিয়েছি। ব্যাকওয়াশ আরও বেশি দেওয়া লাগে, তো আমরা শর্ট করে এখন আপনাদেরকে মানে ভিডিওটা করে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এই সেকেন্ড ব্যাসেলটা এখন ব্যাকওয়াশ দিয়েছি, দেখেন প্রথম ফিল্টারে দিয়েছি, ফিল্টারের পরে দ্বিতীয়টাতে পানি আসছে। তো দ্বিতীয়টা পানি ভরতেছে, এটার ভিতর থেকে খালি হয়ে গিয়েছিল, এখন পানি ভরতেছে, ভরে মানে এখনই পানি আসবে। পানির সাথে যে আয়রনগুলা, যে ময়লাগুলো এই ফিল্টারের মধ্যে জমা ছিল, সেই ময়লাগুলো পানির প্রেসারে মানে বের হয়ে যাবে। তো এখানে নর্মাল ট্যাঙ্কির প্রেসারে পানি আসতেছে না, এখানে আমি একটা মোটর বসিয়ে দিয়েছি। ওই দেখেন আপনারা দুইটা পাইপ দেখতেছেন, মানে বাসার ভিতরের দিকে গেছে, একটা পাইপ দিয়ে মোটরে পানি গেল, আর একটা পাইপ দিয়ে মোটর থেকে পানি আসতেছে। মোটরটা আমি ভিতরে বসিয়েছি, দেখেন মানে পানির সাথে এগুলো কী যাচ্ছে দেখতে পাচ্ছেন, কী পরিমাণ ময়লা হলে মানে ময়লাগুলো এইভাবে জমতে পারে। আপনারা ভালো করে ভিডিওটা দেখেন কি পরিমাণ ময়লা এই পানির মধ্যে আছে। তো যাদের বাসা পানিতে এমন টাইপের ময়লা আসে, তারা এই আয়রন রিমুভাল মানে এই ফিল্টারগুলো বসাতে পারেন। তো এটা খুবই ছোট একটা মানে ফিল্টার, এটা মানে খুবই ছোট একটা মিনি আয়রন রিমুভার প্ল্যান্ট বলে। তো আমরা এটা বসিয়েছি নোয়াখালী মাইজদিতে। তো এখানে আমরা একটা ট্যাঙ্কি ব্যবহার করেছি 1000 লিটারের। এখানে দেখেন আমরা এখানে স্ট্যান্ড তৈরি করি, এটার উপরে ট্যাঙ্কিটা বসিয়েছি। তো আরেকটা হচ্ছে আমার বাসাটা, যেহেতু আমরা ওই টয়লেটের ছাদের উপরে ট্যাঙ্কিটা দিয়েছি, আমাদের বাসাতে পানির প্রেশার কম, এর জন্য আমরা এটাতে অটোমেটিক মোটর বসিয়ে নিয়েছি। এই যে দেখেন ব্যাকওয়াশ হচ্ছে, দেখছেন? এখন আবার আমি রিন্স দিচ্ছি, এটা আরও বেশিক্ষণ ব্যাকওয়াশ দিতে হবে যেন কম সময়ের ভিতরে আমি ভিডিওটা শেষ করতে পারি। এর জন্য আবার রিন্সে দিয়ে দিছি, দেখেন রিন্সেও কিছু ময়লা যাবে, আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে একবার ক্লিন পানিটা যখন আসবে তখন আমরা এটা ছেড়ে দিব। তো আমরা এই যে দেখেন এখানে দুইটা পাইপ আছে, এই দুইটা পাইপের মাধ্যমে আমরা ওই অটো মোটর বসিয়ে দিয়েছি। অটো মোটরের কাজ হচ্ছে যখন আমাদের নিচে কল ছাড়া হয়, দেখেন এখান থেকে লাইন আলাদা করা হয়েছে, কীভাবে লাইন আলাদা করা হয়েছে দেখছেন, এইভাবে করে আমরা আলাদা করে নিয়েছি। তো মোটর থেকে প্রথমে পানিটা আমার বাসাতে যায়, আমার বাসাতে গিয়ে আমার বাসা মোটরে যায়, মোটর থেকে পরে মোটরের প্রেসারে ফিল্টারে আসে, ফিল্টার হয়ে তারপরে কলে বা মানে ওয়াশরুমে বিভিন্ন জায়গাতে পানিগুলা যাচ্ছে। আর যখন কল ছাড়া হয় তখন মোটরটা অটো চালু হয়ে যায়, আবার যখন কল বন্ধ করে দেয়া হয় তখন মোটরটা অটো বন্ধ হয়ে যায়। মানে অটো প্রেসার সুইচ আমরা ব্যবহার করেছি মোটরে অটোমেটিক বন্ধ হয়, অটোমেটিক চালু হয়। তো যাদের বাসা বাড়িতে এরকম আয়রন বা আবার পানির প্রেশারও কম, তারা চাইলে এই মোটরগুলো এইভাবে বসায়, অটো মোটর সহ এই ছোটো ফিল্টারটা বসাই নিতে পারেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই সিস্টেমে আপনাদের দামটা আসবে কত?
তো আপনারা যদি এখানে মোটর দেন, আমি তো আমার বাসায় এখানে নিজের বাসায় এক গড়া একটা মোটর দিয়েছি যেন পানির প্রেশারটা ভালো পাই। আপনারা চাইলে হাফ গড়া মোটর দিয়েও বসিয়ে নিতে পারেন। হাফ গড়া মোটর যদি অটোটা বসান, অটোটা সহ এটা সহ এই পুরা সেট আপের দাম আসবে 60,000 টাকা। এই 60,000 টাকার মধ্যে আমরা এই দুইটা ফিল্টার দিয়ে এইভাবে করে আপনাদের বাসায় সেট আপ করে দিয়ে আসতে পারবো। আর এইভাবে একটা টাঙ্কি হলেও চলে, একটা টাঙ্কি হলেও চলে, কিন্তু আমরা মোটর বসাবো যে আপনি কিন্তু কল ছাড়লে মোটর চলবে, কল বন্ধ হলে মোটর কিন্তু বন্ধ থাকবে। আমরা এই সিস্টেমটাই করে দিব।